হ্যালো গাইস, আজকে আমার ফার্স্ট ব্লগ। আজকে আমাদের গ্রামের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। লেটস গো। এখন আমরা মাঠের দিকে অগ্রসর হচ্ছি। দুঃখিত, একটু ব্লার হয়ে যাচ্ছে, নো প্রবলেম। আমাদের গ্রামের ব্রিজ, এই ব্রিজটা আমরা এখন মাঠে যাব। এটা আমাদের মাঠে যাওয়ার রাস্তা গ্রাম থেকে। হ্যাঁ, চলেন চলেন তাড়াতাড়ি, লেটস গো, কাম অন, খেলা শুরু হয়ে যাচ্ছে। আমাদের স্কুলের কাছাকাছি চলেছে। এই যে আমাদের মাঠে উপস্থিত হলাম। স্কুল, হ্যাঁ চলো চলো। হ্যাঁ, যে আমাদের মাঠ। কি আলামিন ছিল? লাইভে চলবে। এটা আমাদের স্কুল মাঠের নিচে। দর্শক এখনো আসে নাই। কাকা, ব্লগ চলতেছে। মাঠ কি সুন্দর মাঠ। শিমুল, লেটস গো। ব্লগ করতেছি ব্রো, খেলা ব্লগ হবে। আমরা তো করি সব আপত্তি কত এবড়া। আজকে আমরা আতশবাজির টুর্নামেন্টের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল।
দুজন ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যে ক্রিজে পৌঁছে গিয়েছে। এখন ব্যাট করছে বড় দল, বোলিং করছে ছোট দল। দুজন ব্যাটসম্যান যারা ক্রিজে আছেন, একজন শফিক আরেকজন ইব্রাহিম। আমি দুই দলের উত্তরোত্তর শুভকামনা করছি আমরা সবাই। আজকের কাকা আছেন, আরো সবাই মুরব্বীগণ এখানে অনেকেই আছেন বাচ্চা গ্রামের মধ্যে। শহীদ কাকা আছেন, লিগে আছেন ছোট দলের সাদ্দাম। শুরু করবেন, স্ট্রাইকে আছেন ইব্রাহিম এবং খুব সুন্দর করে খেললেন ইব্রাহিম। খেলোয়াড়দের উচ্চতা এবং দৈহিক গড়ন দেখে খুবই মনে হচ্ছে সবাই খুব ভালো খেলার। ওভারের দ্বিতীয় বল, আবারও সেই রক্ষণাত্মক ভঙ্গিমা ইব্রাহিম বলতে দুই বল, কোনো রান নেই, কোনো উইকেট নেই। ওভারের তৃতীয় বল সুন্দর হোয়াইট বল দিয়ে অতিরিক্ত রান দিয়ে রানের খাতা খুললেন বড় দল। 1 রান, কোনো উইকেট নেই। পরবর্তী বল নিয়ে আসছেন বলার সাদ্দাম। সুন্দর বল, খেলার চেষ্টা করেছিলেন কিন্তু না, একটা সুযোগ ছিল, বেঁচে গেল। পরবর্তী বল সুন্দর, খেলার চেষ্টা, পায়ে লেগেছিল, লেগ বিফোর উইকেটের আবেদন কিন্তু না, কোনো রান নেই। খুব সুন্দর বোলিং করেছেন, খুব সুন্দর ফিল্ডিং করেছেন। পরবর্তী বল আবারও অতিরিক্ত, আবারও ওয়াইড, অনেক দূর দিয়ে 2 রান, কোনো উইকেট নেই। 2টি রানই অতিরিক্ত। পরবর্তী বল আবারও ওয়াইড বল। বলারকে একটু হতাশ মনে হচ্ছে, ব্যাটসম্যান অধৈর্য হয়ে যাচ্ছে। টি-টেইং লেগ, 10টি ওভার। পরবর্তী বল, খেলার চেষ্টা, খুব সুন্দর লেগ সাইড দিয়ে ফ্লিক করে দিয়ে খুব সুন্দর বল মাঠের বাইরে উড়িয়ে মেরেছেন ইব্রাহিম। 6 রান, খুব সুন্দর। পরবর্তী বল নিয়ে আসছেন, আবারও মারার চেষ্টা এবং মেরেছিল, ফাইন লেগ, ওকে, 1 রান। সেই সাথে ওভারের সমাপ্তি। প্রথম ওভার 10 রান, কোনো উইকেট বলের প্রথম ওভার। সেই সাথে আম্পায়ার নো বলের সংকেত দিয়েছেন। ওভারের পরবর্তী বল মারার চেষ্টা কিন্তু না, সেই সাথে ওমেনকে দ্রুত রান নিতে হবে। পরবর্তী বল মারার চেষ্টা এবং আবেদন হয়েছে। ফ্রি হিট ছিল, সরি, আগের বল সেখানে ফ্রি হিট ছিল। পরবর্তী বল সুন্দর, কোনো রান নেই, সাথে সাথে না করে দিয়েছেন। দুই ব্যাটসম্যানের মধ্যে চমৎকার বোঝাপড়া মনে হচ্ছে, যদিও নন স্ট্রাইক ব্যাটসম্যান একটু অধৈর্য হয়ে গেছে। পরবর্তী বল মারার চেষ্টা, লেগ বিফোর, কোনো রান নেই। খুব সুন্দর বল নিয়ে আসছেন বলার, মারার চেষ্টা,
উঠিয়ে মারার চেষ্টা করেছিলেন ইব্রাহিম, কিন্তু লং অন দিয়ে আমাদের হাতে ক্যাচ দিয়ে হাঁটি করে প্যাভিলিয়নে ফিরছেন ইব্রাহিম। ইমতিয়াজের 2টি গোল এবং তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে সে খুব সুন্দর খেলে। স্ট্রাইকিং আছেন ইমতিয়াজ, পরবর্তী ব্যাটসম্যান পরবর্তী বল নিয়ে স্ট্রাইকের নতুন ব্যাটসম্যান ইমতিয়াজ। আম্পায়ার সেক্ষেত্রে কোনো সাড়া দেননি। সজোরে মারার চেষ্টা, আবার আবেদন কিন্তু না, কোনো রান নয়। আম্পায়ার অলরেডি 64 ওভার। আবারও সজোরে মারার চেষ্টা, কিন্তু না, একটি বাইরে নেই। তৃতীয় ওভারের সমাপ্তি, সেই সাথে বড় দলের সংগ্রহ 22 রান 1 উইকেটে। ব্যাটসম্যান টোটাল 28, বড় দলের 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল নিয়ে আসছেন শিমু। ইমতিয়াজ রেডি, আবারও উঠিয়ে মেরেছেন এবং ছক্কা। আবারও চেষ্টা করেছেন, সেই সাথে ওভারের সমাপ্তি, 4র্থ ওভারের সমাপ্তি। বড় দলের 34 রান 1 উইকেটের বিনিময়ে। পঞ্চম বোলার খুব সুন্দর করে চেষ্টা করেছেন, সেই সাথে উইকেটের পিছন দিয়ে চলে যেতে ওয়াইড বল, অতিরিক্ত 1 রান। 3 রান হচ্ছে দ্বিতীয় বল। আবারও ওয়াইড ছিল, না, খুব সুন্দর ফিল্ডিং করেছেন, কোনো রান নয়। সুন্দর। পরবর্তী বল, খুব সুন্দর বল ছিল, সাবধানতার সাথে খেলেছেন শফিক, 1টি রান। পরবর্তী বল নিয়ে করলেন, বলটি বোলিং করছেন। পরবর্তী বল মারার চেষ্টা, কিন্তু ওয়াইড। পরবর্তী বল জোরে বল।
পরবর্তী বল সজোরে মারার চেষ্টা, বাইরে অতিরিক্ত আরো 2টি রান এবং সেক্ষেত্রে ওভারের পরিসমাপ্তি। পঞ্চম ওভারের শেষ। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বাবু পরবর্তী বল খুব সুন্দর একটি বল ছিল, ফুলটস বল ছিল। রিপন এখন মোকাবেলা করবেন শিমুলকে। প্রথম বলই ছক্কা রিপন। পরবর্তী বল একটা দৃষ্টিনন্দন ছক্কার মার দেখলাম আমরা রিপনের কাছে। পরবর্তী বল আবারও জোরে মারার চেষ্টা, সেক্ষেত্রে দলের সবাই হাততালি দিয়ে আমরা এটাকে স্বাগত জানাই। সুন্দর বল করে কাট করেছেন সম্ভাবনা এবং রান আউট। রান আউট, রান আউট। আমরা দেখতে পাচ্ছি রিপন সেরা বলটাকে আলাদা করে ঠেলে দিয়ে দৌড়ে ননস্ট্রাইক প্রান্তে চলে এসেছেন। ননস্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান সঙ্গে কিন্তু একজন তার প্রান্ত থেকে নড়েনি। সেক্ষেত্রে আম্পায়ার 2জন আলাপচারিতায় আছেন, কাকে দেবেন সেক্ষেত্রে রান আউট ঘোষণা করা হয়েছে। দলীয় 51 রানের মাথায় চতুর্থ উইকেট আছে বড় দল। ব্যক্তিগত 5 রানের মাথায় শফিক রান আউট হয়ে বিমলকে। আকরাম রেডি, বলার রেডি, বল করলেন সুন্দর সজোরে মেরেছেন। আবারও রান আউটের সম্ভাবনা, খুব সুন্দর। 7 নম্বর শুরু করবেন নতুন বলার বলার রেডি, রিপন রেডি। আমাদের মিডিয়া প্রান্তে এসে উপরে স্কুলের বারান্দায় লেগেছিল, খুব সুন্দর একটা ফুলটস বল ছিল। সেক্ষেত্রে এটাকে ছক্কাতে পরিণত করুন। বলটি আবার দেখাচ্ছে, আবারও সুন্দর করে ফ্লিক করে দিয়েছেন। ব্যাক টু ব্যাক 6, লেগ সাইড দিয়ে ফ্লিক করে দিয়েছেন। খুব সুন্দর একটি বলকে মাঠের বাইরে উপর দিয়ে ব্যাক টু ব্যাক 6। রিপন টোটাল সংগ্রহ 63, 4 উইকেটের বিনিময়ে বড় দল। আর 3টি ওভার আছে এখন সাদ্দামকে। প্রথম বল ফুলটস উড়িয়ে মেরেছেন এবং একেবারে ক্রিজে নেমেছেন মোয়াজ্জেম। বল নিয়ে আসবেন সাদ্দাম। যাও, তোমার জন্য খেলা বিঘ্নিত হচ্ছে। তুমি তোমার পাস নিয়ে বের হয়ে যাও। পরবর্তী বল সাদ্দাম নিয়ে আসছেন। মারার চেষ্টা এবং আপিল রান নয়।
উইকেট রক্ষক কট বিহাইন্ডের আবেদন করেছিলেন কিন্তু ধরতে পারেনি। ধরতে পারলে হয়তো একটা সুযোগ সৃষ্টি হতো। কোনো রান নয়, চমৎকার বলে। পরবর্তী বল মারার চেষ্টা, মঞ্চের সহজরে উড়িয়ে দিয়েছেন ফিল্ডারের হাতে, একটি রান। সেই রিপন এখন স্ট্রাইকিং প্রান্তে, বোলিং এ আছে সাদ্দাম। পরবর্তী বল আবারও লেগ পায়ে লেগেছিল, মারার চেষ্টা করেছিল। পরবর্তী বল আবারও মারার চেষ্টা, বাইরে হয়েছে। অতিরিক্ত সপ্তম ওভারে পরিসমাপ্তি, দলীয় সংগ্রহ 66 রান, 5 উইকেট। অষ্টম ওভারের শুরুতেই শুরু করছেন ফিল্ডিং করে নিয়েছেন, চমৎকার ফিল্ডিং, একটি রান। মজেন্টার দ্বিতীয় বল খুবই দৃষ্টিনন্দন একটি মার। শর্ট পিচ বল ছিল, সেটাকে লং অন দিয়ে মাথার উপর দিয়ে পাঠিয়ে দিলেন, ছক্কা। দলীয় সংগ্রহ 73 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল সুন্দর বল, রিপন 24 রান দিয়ে দলীয় ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ রিপন। আমরা করতালির মাধ্যমে রিপনকে স্বাগত জানাই। দলীয় ব্যক্তিগত 24 রানে সোহেল মোকাবেলা করবেন শিমুল। সুন্দর করে বলটিকে ব্লক করলেন। সজোরে মারার চেষ্টা এবং সেই সাথে সুন্দর করে ফিল্ডিং করে ফিরিয়ে দিলেন, একটি রান। পরবর্তী বল নিয়ে আসছেন শিমুল, সজোরে মেরেছেন মঞ্চের ফিল্ডারের হাতে বল, রান করে বল ঘুরিয়ে পাঠানোর আগে ওভারের পরিসমাপ্তি। দলীয় সংগ্রহ 74 রান, 6 উইকেট। শেষ ওভারের প্রথম বল উড়িয়ে মেরেছেন মঞ্চের, ছক্কা। আবারও মারার চেষ্টা, কিন্তু না, খুব সুন্দর বল করেছেন, কোন রানতে। পরবর্তী বল আবার উড়িয়ে মেরেছেন, যে খুব সুন্দর করে অফ সাইডে বলটিকে উপরে বল পাঠিয়ে দিয়েছেন, ছক্কা। সেক্ষেত্রে দলীয় সংগ্রহ আবারও নো বল বল হয়েছে। সেক্ষেত্রে একটি অতিরিক্ত রান, একটি রান, 2 রান। দলীয় সংগ্রহ 89 রান। খেলবেন সোহেল, উড়িয়ে মেরেছেন, ফাইন লেগ দিয়ে আবার 4। আবার নো বল, সংকেত দিয়েছেন, 4 রান হয়েছে। সজোরে মেরেছেন সোহেল, খুব সুন্দর ফিল্ডিং, 1 রান। রান আউট করার চেষ্টা করেছেন, কিন্তু না, এর আগে নিরাপদে পৌঁছে আসছেন। সজোরে বল মেরেছেন, লেগ সাইডে ফিল্ডিং করেছেন, 1 জন 2 জন, ইয়েস, 1 রান। দলীয় স্ট্রাইকে আছেন সোহেল, সজোরে মেরেছেন, লেগ সাইড থেকে ফিল্ডিং করেছেন, খুব সুন্দর, 1 রান। চমৎকার বোঝাপড়া। ওভারের পরিসমাপ্তি, প্রথম ইনিংস শেষ। 10 ওভার শেষে বড় দলের টোটাল সংগ্রহ হচ্ছে 97, 6 উইকেটের বিনিময়ে। সংগ্রহ 24, রিপন দ্বিতীয় সর্বোচ্চ,
দলীয় সংগ্রহ 24 এক উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভারে খেলা চলছে। পরবর্তী বল আবার খুব সুন্দর ব্লক করেছেন দৃষ্টিনন্দন রক্ষণাত্মক নিয়ে পরবর্তী বল সুন্দর বল ওয়াইড অতিরিক্ত 1 রান। পরবর্তী বল আবার 4 রান এবং চমৎকার ব্যাটিং দেখতে পাচ্ছি আমরা। দলীয় সংগ্রহ 45 এক উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারের প্রথম বল সুন্দর করে ব্রেক করেছে 1 রান। আমরা খুব দৃষ্টিনন্দন একটি ম্যাচ উপভোগ করছি। দ্বিতীয় বল সুন্দর চমৎকার বল সুন্দর বল ছিল ধাওয়ার সুন্দর বল আরো 4 রান চমৎকার দলীয় সংগ্রহ 5 দ্বিতীয় রান
64 এক উইকেটের বিনিময়ে আবেদনের সাড়া দেননি আমাদের ইয়াসিন মাঠ এ পাশ থেকে ও পাশ যাচ্ছে সবাই ইয়াসিনকে করতালির মাধ্যমে স্বাগত জানান ইয়াসিন ধন্যবাদ সত্যবাবার মতো বল নিয়ে আসছেন ইন্ডিয়া সোহাগ ব্যাটসম্যান রেডি আগে মারার জন্য বল ছিল বিনিময়ে তারা এই পরবর্তী বল নিয়ে আসছে করে ফেলে দিয়ে চমৎকার ফিল্ডিং চমৎকার ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যাটিং করছে শিবু
পরিচালনা করেছো, উপহার দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। সেই বাড়ি থেকে আমাদের মা বোনেরা খেলা দেখছেন, খেলা শুনছেন, সবাইকে ধন্যবাদ। দেশের কিছু খারাপ থেকে তোমরা বিরত থাকবা, খেলাধুলার মাঝে উৎসাহ। তোমাদের সবার থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনিকা, আপনি আপনাদের মতো যারা আছেন গ্রামের মধ্যে মুরব্বী যারা আছেন তাদেরকে সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে কিশোর কিশোরী যুবক যারা আছে তাদেরকে কিন্তু সবসময় আপনারা গাইড করে রাখবেন খেলাধুলার প্রতি, তাদেরকে বেশি বেশি কি বলে সেটাকে মোটিভেট করবেন। কারণ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটু সামনে আসার জন্য সবাইকে। খেলার মধ্যে হার জিত থাকবেই। তবে বড় দল খুবই সুন্দর খেলেছে, খুবই সুন্দর খেলে থাকবে, কিন্তু খুবই সুন্দর একটা সুন্দর খেলা হয়েছে। মনের আচরণের জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আপনারা দিচ্ছে কেন? ওকে, আমার কাছে এত ভালো লাগছে যে বাগড়া গ্রামে ক্রিকেট খেলার একটা সুন্দর, ক্রিকেটের সাথে আমার এত সুন্দর একটা স্মৃতি। আমি বাগড়া গ্রামের মধ্যে সর্বপ্রথম জানতাম না, সে 1996 সালে প্রথম বাগড়া গ্রাম। আজকে ক্রিকেট কত দূরে চলে গিয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো যে বোলিং করবে তাকে পুরস্কার দেওয়া হবে এবং সবচেয়ে ভালো যে ব্যাটিং করবে তাকে। আমরা বড় দলের পক্ষ থেকে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন, ব্যক্তিগত রান সংগ্রহ করেছেন রিপন, তার ব্যক্তিগত সংগ্রহ 24 রানই এসছে 4টা ছক্কা হতে। আমরা সবাই হাততালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। তৃণমূলকে মানে সর্বোচ্চ রান সংগ্রহ হিসাবে রান তুলে দেবেন শহীদ খান, অনুরোধ করছি। আমরা বড় দলের অধিনায়ককে একটু কাছে আসার জন্য অনুরোধ করছি। বড় দলের
এই মুহূর্তে তোমার হাতে মাইক্রোফোন দিচ্ছি, তুমি তোমার খেলার অনুমতি এবং অবশ্যই অবশ্যই বলতে হবে, কারণ তুমি যদি আজকে বলো কালকে বলতে হবে। আর বড় দলের পক্ষ থেকে বলবে হচ্ছে ইব্রাহিম। আসসালামু আলাইকুম। আমাদের আনন্দবাড়ি ছোট দলের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত এবং তাদের জয়ের জন্য অভিনন্দন। আজকে আমাদের এই টুর্নামেন্টটা যেটা হয়েছে অনেক বছর পর আমাদের বাচ্চাগ্রামে একটা কমপ্লিট টুর্নামেন্ট হলো। সেই জন্য আমরা আমাদের যারা বড় আছে এবং ছোট আছে এবং কমিটি ম্যানেজমেন্ট যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদেরকে যারা সার্বিক সহযোগিতা করেছেন আমাদের গ্রামে গণ্যমান্য ব্যক্তিগণ মোহাম্মদ মনিরুল ইসলাম আখন্দ, হালিম সরকার, শহীদ সাহেব এবং শাহজাহান আখন্দ, হালিম মোল্লা এবং কাউসার আখন্দকে আমাদের সবার পক্ষ থেকে এবং ছোটদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ ইব্রাহিম, খেলার মধ্যে তোমার খেলেছো, অর্গানাইজ করেছো ট্রফি। রানার্স আপ হয়েছেন আমাদের বড় দল, সবাই হাততালির মাধ্যমে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। রেয়াদুল ইসলাম। আমাদের অনেক বছর পরে সম্পূর্ণ হয়েছে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট। যে আমরা যে উইন হয়েছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা যে একটা অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করে সম্পূর্ণ করতে পারছি, এটাই আমাদের বড় কথা। আর আমরা যে ট্রফি পেয়েছি, আমরা উইন হয়েছি, এটাই আমাদের পাওয়া হয়। আমাদের বড় ভাইদের সাথে আমরা অনেক উদযাপন করেছি, সেটাই আমাদের বড় কথা। আর এখানে আমাদের যে এত বড় সুন্দর করে যে ইন্সপায়ার করতেছে, সামনে ভবিষ্যতে যে ইন্সপায়ার করবে, আমাদেরকে উৎসাহিত করবে, সব ক্লাবে খেলাধুলা করবে, আমাদেরকে উৎসাহিত যদি করে তাহলে বাজে দিকে নেশা যাবে না, এটাই আমাদের প্রত্যাশা করি। কিন্তু আমরা যে সবাই মিলে সম্পূর্ণ করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরস্কার দিবে। ধন্যবাদ খেলাকে সুন্দরভাবে পরিচালনা করার তাই অনেক জোরে করতালি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। আমরা সবাই বিজয়ী দলকে পুরস্কৃত করব সবাই মিলে।